वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। सुनानी इब्ने माजा का हदीस नंबर 3300। हज़रत अब्दुल्लाह इब्ने हारिस इब्ने ज़ाइद ज़ुबायदी रज़ियल्लाहु ताला अन्हु फरमाए हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में सब लोग मस्जिद के अंदर बैठा कर रोटी और गोश्त खा थी। हदीस सुनानी इब्ने माजा हदीस नंबर 3300। हज़रत अब्दुल्लाह इब्ने हारिस इब्ने ज़ाइद ज़ुबायदी रज़ियल्लाहु अन्हु থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা মসজিদের ভিতরে বসে গোস্ত রুটি খেতাম। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা, ভাই মসজিদের ভিতরে গোস্ত রুটি খাওয়ার কোনো সমস্যা নেই। অনেকেই তো রাত্রে অনুষ্ঠান করে মসজিদের ভেতরে, তো ওই জিলেপির মিষ্টি মিঠাই বসে খায়, তো কেন অসুবিধা? তবলিগ জামাতে গিয়ে তার মসজিদের ভেতরে খালি জামাতের দিনে তাবলিগ করতে গিয়ে খালি দোষ কিনা? ভাই হাদিস রয়েছে তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা মসজিদের ভিতরে ঘুমাতাম যুবকেরা। হাদিস সহিহ আল বুখারী, সুনানে আবু দাউদ, তিরমিজি, মিসকাতের হাদিসেও আছে। আবু দাউদ, তিরমিজি শরীফেরা এবং আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস আছে। আমি দিয়েছি একটু ফেসবুকে যে মসজিদের ভিতরে ঘুমানো যায়, তো তাও হাদিস আছে। এবং মসজিদে খাওয়ার হাদিস আছে। তাবলিগ জামাতে গিয়ে মসজিদে তার ঘুমাবে এবং মসজিদের ভিতরে তার খাবে, কোনো সমস্যা নেই, সালাত আদায় করবে, অনৈতিক কাজগুলো করবে না। কিন্তু মসজিদের ভিতরে খাওয়া ঘুমানোর হাদিস তো ভাই, আবার এগুলো বেদাত হবে কেন? না, এখন বেদাত হবে না। দিনের তাবলিগ যদি না হতো, দিনের দাওয়াত, দিনের মেহনত যদি না হতো, অবশ্যই ইসলাম ভারতবর্ষে, হিন্দুস্তানে, এশিয়া উপমহাদেশে আসতো না, ওই সৌদি আরবেই থাকতো। অবশ্যই আজকে যারা বিষদগার করছেন, তবে একটা মানুষের ভিতরে সব কাজগুলো ভালো থাকে না, যেগুলো খারাপগুলো সেগুলো তাই বলবেন ভাই এই কাজগুলো খারাপ।